হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি ছিল শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 9টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠেছিলাম ঠিক সকাল 6টার দিকে, আর ঘুম থেকে উঠে দেখো প্রথমে আগে মাথায় হেনা লাগিয়ে নিয়েছিলাম। আজ প্রায় 2 থেকে আড়াই মাস হয়ে গেল হেনাটা যেহেতু লাগানো হয়নি, তাই ভাবলাম আগে হেনাটা লাগিয়ে নিই। তো মাথায় হেনা লাগিয়ে তারপরে সংসারে যত বাসি কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি। আর এখন আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। মাথায় জল দিইনি, কারণ ওই যে বললাম মাথায় হেনা লাগিয়েছিলাম, আর হেনাটা মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা যদি লাগানো থাকে তাহলে বেশ ভালো কালারটা আসে। তাই আর কি ভেবেছিলাম সোনামাকে খাওয়ানোর পর তো আমি আবার স্নান করি, তাহলে তখনই একেবারে মাথায় স্নান করে নেব। তাই শুধুমাত্র গায়ে জল ঢেলে নিয়েছিলাম। যাই হোক, এখন চলো যে বোতলগুলো ভরেছিলাম সেগুলো এখন এক এক করে ফ্রিজে রেখে দিই। এই কাজটা কিন্তু প্রত্যেক দিন আমার শাশুড়ি মাই করে নেয়। ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্রাশ করে তারপরে জল ভরে নেয়। তবে আজকে যেহেতু শাশুড়ি মা কাজে একটু ব্যস্ত ছিল, যার কারণে সকাল সকাল আর হয়ে ওঠেনি। তো ভাবলাম আমার যখন স্নান করা হয়েই গেছে, আমার তো কাপড় ছাড়া বাসি কাপড়ও তো আর নেই, তাই প্রথমে স্নান করে এসে আগে সোনামাকে খাইয়ে দিয়েছি। সোনামা এখন গেছে তার দাদানের সাথে বেরু করতে, আর এই সময়টা যেহেতু আমি ফাঁকা ছিলাম তাই প্রথমে বোতলে জল ভরে নিয়েছি। আর বোতলে জল ভরা যেই হয়ে গেছে অমনি এখন সোজা ছাদে চলে এসেছি। আর আজকে কিন্তু অনেকগুলোই কাঁথা হয়েছিল। কালকে রাতে যেহেতু সোনামা বারে বারে হিসু করেছে, তাই অনেকগুলোই কাঁথা হয়েছিল। আর কালকেও বৃষ্টি পড়ছিল, যার কারণে তোমার বেশ কতগুলো কাঁথা একটু স্যাঁতসেঁতে ছিল। তবে আজকে সকালে বৃষ্টি হয়েছিল, তবে ওয়েদারটা দেখো এখন একটু ঠিক হয়েছে। তাই ভাবলাম আর ব্যালকনির মধ্যে না মেলে ছাদেই মেলে দিই। যদি বেলার দিকে রোদ বেরোয় তাহলে কাপড়গুলো শুকিয়ে যাবে। যাই হোক, সমস্ত কাপড় চোপড় আমার মেলা হয়ে গেছে। এখন এক এক করে সমস্ত কাপড়গুলোতে ক্লিপ দিয়ে দিলাম, যাতে হাওয়া দিলে না উড়ে চলে যায়। আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখনো পর্যন্ত কিন্তু ভাত চাপানো হয়নি। তাই ভাবলাম ভাতটা আগে চাপিয়ে দিই, তারপর সোনামাকে ঘুম পাড়াবো। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল, দিদি ভাই প্রেশার কুকারে যে ভাত করো ভাতটা গলে যায় না? তো না বন্ধুরা, প্রেশার কুকারে যে আমাদের বাড়িতে ভাত হয়, ভাত কিন্তু একদমই গলে না। আর আমরা প্রেশার কুকারে ভাত করলে কিন্তু একটাই সিটি দিই। একটা সিটি দেওয়ার পর 10 মিনিট বন্ধ রাখি, তারপর আবার প্রেশার কুকারটা খুলে দিই। ভাতটা যতক্ষণ হচ্ছিল সেই সময়টাতে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর সবজি বলতে সোনামাকে দিয়েছিলাম গাজর, বিনস আর কুমড়ো। আজকে যেহেতু পেঁপেটা ছিল না, আর আমাদের কেটে নিয়েছিলাম পুঁই কুমড়ো, বরবটি আর আলু। তো সেই সমস্ত সবজি যেহেতু কাটা হয়ে গেছে, তাই ভাবলাম ভালো করে আগে সবজিটা ধুয়ে দিই, তারপর না হয় শাশুড়ি মার যখন সময় হবে শাশুড়ি মা রান্না করবে। মাস গেলে যখনই আর কি পিরিয়ড শুরু হয়, সেই সময়টা যে কি কষ্টকর কি বলবো। বিয়ের আগে তো পিরিয়ডস হলে চুপটি করে শুয়ে থাকতাম, কাজবাজ করার তো কোনো প্রশ্নই আসে না। বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসি তখনও সেম, যখনই পিরিয়ডস হতো চুপটি করে শুয়ে থাকতাম। তবে এখন মা হওয়ার পর বুঝেছি মেয়েদের জীবনে পিরিয়ডস আসুক বা যে কোনো সমস্যাই আসুক না কেন, তারা কখনো পিছিয়ে থাকে না বা ভেঙে পড়ে না। বিয়ের আগে পিরিয়ডসের আগে যে যন্ত্রণাটা হতো, সে সময়টাতে চুপটি করে শুয়ে থাকতাম, আর মন মেজাজ এতটাই খারাপ থাকতো যে কি বলবো। তবে এখনো কিন্তু সেই একই যন্ত্রণা আছে, তবুও কিন্তু সমস্তটাই করতে হচ্ছে। কারণ এখন মনে হয় সব থেকে যে কাজটা আমার আগে, সেটা হচ্ছে সোনামায়ের যত্ন নেওয়া। এই যত্ন নেওয়ার মাঝে যতই বাধা আসুক না কেন, সেই সমস্ত বাধাকে কিন্তু একজন মাই পারে অতিক্রম করতে। যাই হোক,
আশা করি যারা নতুন মা হয়েছো তারা এই আমার কথাটা আশা করি বেশ ভালোভাবেই বুঝবে যে এই সময়টাতে সোনামাকে সামলানো ঠিক কতটা কঠিন হয়। যাই হোক, ওইদিকে তো একটা সিটি দেওয়ার পর ভাতটা বেশ 10 মিনিট বন্ধ ছিল, আর তারপরে কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছিলাম। তো দেখলাম একদমই হালকা শক্ত ছিল, আবার 2 মিনিটের জন্য চাপিয়ে দিয়েছিলাম। তারপরে ভাতের তো ফ্যান ঝরিয়ে নিলাম, আর এখন বসে গেছি সকালের খাবার খেতে। আমি তো প্রত্যেক দিন সকালের খাবারে মুড়িটাই খাই, যেহেতু মুড়িটা খেতে আমি পছন্দ করি। তবে জানি না কেন আজকে হঠাৎ করে আমার ভাত খেতে ইচ্ছে করছিল। ভাত আর আমার শাশুড়ি মা আলু মাখিয়ে দিয়েছিল, তো সেই ভাত আলু সেদ্ধ খেয়ে নিয়েছি। আর খাওয়ার পর দেখো বেশ অনেকগুলোই কিন্তু সকালের বাসনপত্র হয়েছিল। তো আমি এদিকে বাসনপত্রগুলো ধুচ্ছিলাম, আর ওইদিকে আমার শ্বশুরমশাই কিন্তু কাপড় চোপড় কাচার জন্য সার্ফ জলে ভেজাচ্ছিল। যাই হোক, সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছিলো, আর অনেকগুলো কিন্তু বাসনপত্র হয়েছে। চলো এখন এক এক করে বাসনগুলো রেখে দিই, আর তারপর আমাদের কলপারে যে বাসন রাখার র্যাকটা আছে সেটার মধ্যে সমস্ত বাসনগুলো রোদে জল শুকানোর জন্য দিয়ে দেবো। আর এই বেলার দিকে দেখলাম একদমই হালকা কিন্তু রোদ উঠেছে। আর এরপর সোনামাকে খাওয়ানো আছে, আর আজকে যেহেতু সোনামাকে মাছ ভাজা দেবো, তাই মাছ ভাজাটা আমি আগেই খাইয়ে দিয়েছি। আর মাছ ভাজা খাওয়ানোর ঠিক 1 ঘন্টা পর সোনামাকে ভাত দেবো। অনেকেই জিজ্ঞেস করেছো তুমি ভাতের সাথে কেন মাছ দাও না। আসলে কি জানো তো, ভাতের সাথে যদি সোনামাকে মাছ দিই, সোনামা একদমই খেতে চায় না, উপরন্ত ভাতটাও খাবে না, শুধু মাছটা খেয়ে নেবে। তাই আর কি মাঝে 1 ঘন্টা গ্যাপ দিয়ে সোনামাকে খাওয়ানো হয়। যাই হোক, ওইদিকে সোনামাকে খাওয়ানো হয়ে গেছে, ওকে স্নানও করে দিয়েছি। এখন যেহেতু সেভাবে কোনো কাজ ছিল না, আর ঘড়ির কাঁটায় প্রায় 1:45 মতো বেজে গেছে, যার কারণে ভাবলাম হেনাটা তো বেশ অনেকক্ষণই ভিজেছে, যাই তাহলে ঝটপট করে স্নান করে নিই। তাই দেখো সোজা বাথরুমে চলে এসেছি। চলো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করার পর এখন সোজা ছাদে চলে এসেছি। প্রথমে আগে জামা প্যান্টগুলো মেলে নেব, আর তারপরে একটু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, কারণ এখন প্রায় ওই 1টার কাছাকাছি বেজে গেছে। আর এই সময় মাথায় জল দিলাম, তারপরে খাওয়া দাওয়া করার পর যদি শুয়ে পড়ি তাহলে হয়তো শরীর খারাপ হয়ে যাবে, যার কারণে ভাবলাম প্রথমে জামা প্যান্টগুলো মেলে আগে চুলটা ভালো করে ঝেড়ে নিই, আর তারপর না হয় তোমার একটু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো 5 থেকে 10 মিনিট, আর তারপর নিচে চলে যাব। জানো তো এই হেনাটা করলে কিন্তু বেশ ভালো হয়। তোমরা চাইলেও কিন্তু হেনাটা করতে পারো, আর হেনাটা করলে কিন্তু একদমই চুল ওঠে না। যদি চুল ওঠে তাহলে চুল ওঠাটা বন্ধ হয়ে যায়, আর চুলে কিন্তু বেশ ভালো গ্রোথ হয়, আর কালারটাও কিন্তু বেশ ভালো আসে। আর আমি কিন্তু মেরুন কালারটা করি, ব্ল্যাকটা করি না, কারণ ব্ল্যাকটা আমার খুব একটা ভালো লাগে না, যার কারণে মেরুনটাই করি। আর কিন্তু বেশ ভালো লাগে চুলটা হাত দিতে, পুরো সিল্কি হয়ে যায়। তোমরা চাইলেও কিন্তু করতে পারো। তো আমি কিন্তু শাহনাজের হেনাটা করি, আর বেশ ভালো ফল পেয়েছি। যখন থেকে আমি হেনা করছি তখন থেকে একটা জিনিস লক্ষ্য করছি, চুলে কিন্তু বেশ ভালো গ্রোথ হচ্ছে। যাই হোক, ওইদিকে তো চুল ঝাড়া হয়ে গেছে, চুলটা একেবারে ছাড়িয়েও নিলাম। ছাদেই চিরুনি নিয়ে চলে গেছিলাম, কারণ চুলে যদি চিরুনি না করি তাহলে চুলটা শুকাতে চায় না, মানে একটু দেরি হয়। আর চুলে চিরুনি করে নিলে কিন্তু চটজলদি শুকিয়ে যায়। তবে আমি কিন্তু শ্যাম্পু করার সাথে সাথে চিরুনি করি না, বা মাথায় জল দিলেও কিন্তু আমি তাড়াতাড়ি চিরুনি করি না। তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে যদি চুল ভেজা অবস্থায় চিরুনি করা হয়। আমি কি করি, চুলটা হাফ যখন শুকিয়ে যায় তার ঠিক 10 মিনিট পর চিরুনি দিই মাথায়। কিন্তু আজকে কোনো উপায় ছিল না, ঘড়ির কাঁটায় তো প্রায় 1টার মতো বেজে গিয়েছিল, যার কারণে তাড়াতাড়ি চুলের মধ্যে চিরুনি করে নিলাম। যাই হোক, এখন এইদিকে ওইদিকে ঘুরতে ঘুরতেই চুলটা শুকিয়ে নেব, আর তারপর সোজা নিচে চলে যাব। তো ভাবলাম এই সময়টা তো এদিকে ওদিকে না ঘুরে মাকে ফোন করে নিই, তাহলে মায়ের সাথে একটু কথা বলা হয়ে যাবে। তো এখানে ছাদে ঘুরতে ঘুরতেই কিন্তু চুল শোকাতে শোকাতে আমি মায়ের সাথে ফোনে ওই একটু কথা বলে নিয়েছিলাম। কালকের ভিডিওতে একজন বোনও কমেন্ট করেছে, আমার নাম সোনিয়া, আমার নামটা নিও প্লিজ। আমি তোমার ভিডিও প্রায় 10 মাস ধরে দেখছি, সোনামা যখন ছোট। তো সোনিয়া বোনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আর তুমি যে আমার পাশে 10 মাস ধরে আছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। আশা করি তোমার নামটা নিলাম বলে তোমার বেশ ভালো লাগবে।
খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর অনেকটা সময় পার করে বিকেলের সমস্ত কাজবাজও হয়ে গেছে, সোনামাকে খাওয়ানোও হয়ে গেছে। এখন বসে গেছি আলতা পরতে, কারণ আমি জানো তো আলতা পরতে খুবই ভালোবাসি। তো ভাবলাম একটু আলতা পরে নিই। আর যেদিন আমার সাজতে গুজতে ইচ্ছে করে সেদিন মনে হয় মানে মাথার চিরুনি থেকে পা পর্যন্ত পুরোটাই সাজুগুজু করি। হাতেও নেল পালিশ লাগিয়েছিলাম, পায়েও ভাবলাম নেল পালিশ লাগাই। প্রথমে নেল পালিশ লাগিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো এখন আলতা পরে নিচ্ছি। আর জানো তো আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে, তবে এখন সময়ের অভাবের জন্য আর পরা হয় না। তবে যেদিন আমার খুবই ইচ্ছে করে সেদিন কিন্তু পরে নিই। তো তোমরা কে কে আলতা পরতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। আমি তো ভীষণ ভালোবাসি। আর এইটা কিন্তু আমি আইবুড়োর থেকে, যখন আর কি ছোটো ছিলাম তখন মা যখন আলতা পরতো তো মায়ের সাথে বসে আমিও পা দুটো বাড়িয়ে দিতাম, মায়ের সাথে বসে বসে আলতা পরতাম। আর মা জানো তো টুকটুক করে আলতা পরিয়ে দিত। তবে আমি কিন্তু খুব একটা ভালো আলতা পরতে পারি না, ওই যতটুকু পারি সেটাই পরে নিয়েছি। তবে জানো তো আলতা পরলে যদি পায়ে নূপুর পরা হয় দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর যখন পায়ে আলতা পরি, নেল পালিশ লাগাই আর নূপুর পরি, মনে হয় নিজের পাটা নিজেই দু চোখ ভরে দেখি। যাই হোক চলো, এদিকে আলতা পরা হয়ে গেছে। আর ওইদিকে জানো তো কলপারে বেশ কতগুলো কাপড় চোপড় মেলা আছে, সেগুলো তুলে নিই। কারণ দেখলাম বেশ কিন্তু মেঘ করে এসেছে, হয়তো আর কিছুক্ষণ পরেই বৃষ্টি নামাবে। যাই হোক তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।